হসপিটালে যাওয়ার আগে সারা শরীর বিষে ছেয়ে গিয়েছে কুসুমের। মৃত্যুর মুখোমুখি কুসুম। হ্যাঁ প্রিভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুম দেবীমাকে রক্ষা করতে গিয়ে নিজেই মৃত্যুর মুখোমুখি। কারণ তার দেবীমাই মরতে যাচ্ছিল সাপের হাতে। সাপের ছোবল থেকে রক্ষা করে কুসুম। কুসুম সেই সাপ নিয়ে গঙ্গা নদীর তীরে ফেলে দিতে যায়। ঠিক সেই মুহূর্তে কুসুম বলে, মা মনসা তুমি আমাকে ক্ষমা করে দিও। এই বলে ফেলে দিতে যাবে তখনই তার হাতে কামড় দেয়। তখন তো যন্ত্রণায় ছটফট করতে থাকে কুসুম। ওই মুহূর্তে ওইখানে আয়ুষ্মান চলে আসে। আয়ুষ্মান এসে বলতে থাকে, তুমি ঠিক আছো কুসুম? তখন কুসুম কিছুই বুঝতে দেয় না। কুসুম কষ্ট মনে বলে, হ্যাঁ ছোট সাহেব আমি ঠিক আছি, আপনি যান দেবীমার কাছে যান। আর তখন আয়ুষ বলল, মা তো এখন শেষবার জল ঢালতে যাচ্ছে, তুমি শুধু বলো তুমি ঠিক আছো তো? কুসুম আবারও মাথা নেড়ে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এরপর আয়ুষ সেখান থেকে চলে যায়। এদিকে কুসুম মনে মনে বলতে থাকে, ছোট সাহেব আমি যদি বলতাম এখন যে আমাকে সাপে কামড় দিয়েছে তাহলে আপনারা সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন, কারণ এটা আমি চাই না। দেবীমা অনেক কষ্ট করে ব্রত রেখেছে, আমি চাই দেবীমার ব্রতটা সম্পূর্ণ হোক। এটা ভাবতে থাকে কুসুম। অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণীর 6 পা ঘন হয়ে গিয়েছে। লাস্টবারের মতো সে মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাবে। তখন সে কুসুমের কথাই মনে করতে থাকে। তখন আয়ুষকে বলে, আচ্ছা কুসুম কোথায়? তখনই ওইখানে কুসুম এসে উপস্থিত হয়। তখন দেবীমা বলে, কুসুম তুমি ঠিক আছো তো? তখন কুসুম বলে, হ্যাঁ দেবীমা আমি ঠিক আছি। এদিকে ভিতরে কষ্টের যন্ত্রণা ছটফট করছে কুসুম। তখন সবাই মিলে মন্দিরে উপস্থিত হয়। তো কুসুম বাইরে দাঁড়িয়ে রয়েছে, তার শরীর যেন ভেঙে যাচ্ছে, তাই সে মন্দিরের পাশে বসে রয়েছে। এদিকে দেবীমা পরিবারের সকলের জন্য পুজো দিতে থাকে আর শুভকামনা করতে থাকে। বিশেষ করে ঈশানের জন্য প্রার্থনা করতে থাকে ওর জীবনের জন্য কোনো বিপদ না আসে। তখন রাজ আয়ুষকে উদ্দেশ্য করে বলে, দেখো আয়ুষ, সবাই চায় ইন্দ্রাণী গাঙ্গুলি জায়গা নিতে, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির মতো হতে কেউ চায় না। তোমার মাকে যতই দেখি না ততই অবাক হয়ে যাচ্ছি। আর যে জায়গায় এসে দাঁড়িয়েছে এর পিছনে না অনেক কষ্ট লড়াই রয়েছে। আমাদের যখন থাকার মতো একটা ছোট ঘরও ছিল না, তখন থেকে তোমার মায়ের একটা জেদ ছিল, ঠাকুরের উপর ভরসার বিশ্বাস ছিল। সেই বিশ্বাস নিয়ে আজ এত দূর এসে দাঁড়িয়েছে। রাজ তখন আবেগপ্রবণ হয়ে যায় আর বলে, তোমার মা নিজের কষ্ট যন্ত্রণা সবকিছু গোপন করে শুধু পরিবারের কথাই ভেবেছে, হাসি মুখে সব সহ্য করেছে। সত্যি তোমার মাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই। এদিকে দেবলীনা তো সবার মাঝে খুব বিরক্ত প্রকাশ করছে। অন্যদিকে দেবলীনা আটটি হাতে নেয় এবং একে একে সবার মাথায় প্রদীপের তাপটা ছুঁয়ে দেয়। ঈশানের মাথায় তাপ দিতে গিয়ে দেবীমা চোখ বুজে মনে মনে ঠাকুরকে বলে, ঠাকুর আমার সন্তানের জীবনের যেন কোনো বিপদ না আসে। যে সংকট ওর ভাগ্যে গনে এসেছিল সেই কষ্ট তুমি আমাকে দিয়ে দাও। আমার সন্তানের উপরে তুমি আর কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা দিও না। ঠিক তখনই ওইখানে গুরুদেব এসে হাজির হয়। গুরুদেবকে দেখে দেবীমা বলে, গুরুদেব আমি তো আপনার দেখানো পথে হেঁটেছি, বলুন আমার ব্রত কি সম্পূর্ণ হয়েছে? গুরুদেব শান্ত গলায় বলে, হ্যাঁ ইন্দ্রাণী, তোমার আত্মবিশ্বাস নিয়ে ব্রত সম্পূর্ণভাবেই করেছ। এখন আর কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না। গাঙ্গুলি বাড়ি তার কোনো বিপদ আসবে না। যদি কখনো আসে তোমার ভক্তিশক্তির কাছে হার মেনে যাবে। গুরুদেবের কথা শুনে দেবীমা অনেক শান্তি পায়। সে মনে মনে ভাবে যে তার কষ্ট সার্থক হয়েছে। তখন খুশি মনে গুরুদেবকে প্রসাদ দিতে যায়। তখন গুরুদেব প্রসাদ নিয়ে নেয়। এদিকে দেবলীনা তো ভিতরে আশায় আছে শেষ প্রসাদটা সে নিজেই পাবে। গাঙ্গুলি বাড়ির হবো বলে কথা, আমায় বাদ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু দেবীমা যখন প্রসাদ দিচ্ছেন তখনই দেবলীনা হাত বাড়িয়ে দেয়। কিন্তু তখনই ইন্দ্রাণী বলে, কুসুম কোথায়? কুসুমের খোঁজ করতে থাকে, ও আজকে অনেক কষ্ট করেছে। তখনই দেবলীনার মুখ হঠাৎ করে কালো হয়ে যায়। তখন আয়ুষ্মান বলে, কুসুম একটু অসুস্থ, মন্দিরের পাশে দাঁড়িয়ে আছে। তখনই ওই মুহূর্তে প্রসাদ নিয়ে ইন্দ্রাণী কুসুমের কাছেই চলে যায়। তখন মীনাক্ষী বলে, কি খুব আশায় ছিলে না প্রসাদটা পাবে? কাজের মেয়ের কত গুণ। সেই দিদি না কুসুম করতেই চলে গেল। যা শুনে দেবলীনা অনেক কষ্ট পায় আর রাগান্বিত হতে থাকে। তো ইন্দ্রাণী কুসুমের কাছে গিয়ে দেখে কুসুম একদম ভেঙে পড়েছে, চুপচাপ এক জায়গায় বসে আছে। তার চোখ যেন একদম ঝিমঝিম করছে। দেবীমাকে দেখে সে দাঁড়ানোর চেষ্টা করে। দীপালি তাড়াতাড়ি করে তাকে ধরে ফেলে। তখন দেবীমা একটু মৃদু হেসে বলে, জানো কুসুম, সংসারের সবচেয়ে কঠিন কাজ কি জানো? মানুষকে ভালোবাসা। আর তার থেকেও কঠিন কাজ কি জানো? তোমাকে যে সবচেয়ে বেশি আঘাত দেয় তাকে ভালোবাসা। তুমি আজ আমার জন্য যা করেছো সেটা কি ভালোবাসা ছাড়া সম্ভব?
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কুসুম তুমি আমাকে কতটা ভালোবাসো, কতটা শ্রদ্ধা করো। আমি ইন্দ্রাণী গাঙ্গুলি সবাইকে ভালোবাসতে শিখাই, কিন্তু আজ তুমি আমাকে ভালোবাসা শিখালে। তোমার কাছে শিখার না অনেক কিছু রয়েছে, তোমার কাছে শিখতে হবে ভালোবাসা কাকে বলে। তখন ঈশান বলে ওঠে, মা আমি কুসুমকে এক নামেই ডাকি। তখন দেবীমা হেসে জিজ্ঞাসা করে, কি নাম? তখন বলে জাদুকর। দেবীমা মুগ্ধ হয়ে বলে, একদম একদম ঠিক নামই দিয়েছে ঈশান। ঈশান তোমার নাম একদম ঠিক দিয়েছে, জাদুকর। এই সংসারের সবচেয়ে বড় ম্যাজিক কি জানো? সবাইকে সমানভাবে ভালোবাসা। তোমাকে দেখেই না অনেক কিছু শিখার আছে, কিভাবে নিজের না হয়েও অন্যকে নিজের করে নিতে হয়। তুমি আমার পরিবারে কেউ না হয়েও কুসুম আমার পরিবারকে ভালো রাখার জন্য আজ যে নিষ্ঠা ভরা উপোস রেখেছো, তাতে আমি সত্যিই খুব খুশি হয়েছি। এবার এসো কুসুম, তুমি প্রসাদ নিয়ে নাও। তখন দেবীমার কথা শুনে কুসুম প্রসাদ নিতে আসে, কিন্তু সে আর প্রসাদ নিতে পারছে না, সেজন্য চোখ তুলে দাঁড়াতেও পারছে না। সে হাত কাঁপা কাঁপা অবস্থায় প্রসাদ নিতে যায়। তখনই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, যা দেখে দেবীমা চিৎকার করে ডাকতে থাকে কুসুম বলে, আর আয়ুষ্মান ঈশান সবাই কুসুম বলে চিৎকার করতে থাকে। তখনই ওইখানে গুরুদেব চলে আসে। গুরুদেব বলে, শোনো, ও না খেয়ে থাকার কারণে এরকম অজ্ঞান হয়ে পড়ে যায়নি, ওকে সাপে কেটেছে, ওর হাতটা দেখো তাহলেই বুঝতে পারবে। তখনই সবাই কুসুমের হাতের দিকে তাকায়, একদম সাপে কাটা দাগ রয়েছে। তখনই তারা বুঝতে পারে তাকে সাপে কেটেছে, তার পুরো শরীর নীল হয়ে গিয়েছে। তখন ইন্দ্রাণী কুসুমকে বলে, কুসুম চোখ খোলো, চোখ খোলো কুসুম। তখন আয়ুষ ঈশান সবাই কুসুমকে ডাকতে থাকে, বলছে, কুসুম চোখ খোলো। তখন ইন্দ্রাণী বলে, আয়ুষ তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিজের ব্যবস্থা করো। তখন আয়ুষ্মান এবং ঈশান কুসুমকে তুলে নিয়ে হসপিটালে ছুটে যায়। অন্যদিকে দেবলীনা হিংসায় জ্বলতে থাকে। এদিকে মীনাক্ষী তো অনেক খুশি হয়ে যায়, বলছে এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি পেলাম। অন্যদিকে আয়ুষ্মান এবং ঈশান তো গাড়িতে নিয়ে যাচ্ছে কুসুমকে। তখন কুসুমকে ঈশান এবং আয়ুষ্মান বলে, কুসুম কিছুতেই চোখ বন্ধ করবে না, বুঝতে পেরেছ? কিন্তু কুসুম যন্ত্রণায় ছটফট করছে, তার চোখ যেন বন্ধ হয়ে পড়ছে। খবরদার জাদুকর, চোখ বন্ধ করবে না। যদি চোখ বন্ধ করে তাহলে কি হবে জানো? তুমি তো জানো, তুমি যদি চোখ বন্ধ করো না তাহলে কিন্তু দেবলীনার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। দেবলীনার সঙ্গে বিয়ে হয়ে গেলে আমার কি অবস্থা হবে তুমি জানো? হ্যাঁ কুসুম, একদম চোখ বন্ধ করবে না, কারণ ডাক্তার বলেছে তোমার চোখ না বন্ধ করা যাবে না। চোখ বন্ধ হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে এবং বিপদও হতে পারে। যেভাবেই হোক ওকে এক জায়গায় বসে রাখতে হবে, যেভাবেই হোক ওকে এভাবেই বসে রাখতে হবে। ঈশান তুই তাড়াতাড়ি গাড়ি চালা। তখন ঈশান অস্থির হয়ে গাড়ির গতিটা বাড়িয়ে গাড়ি চালাতে থাকে। এদিকে আয়ুষ্মান বলছে, কুসুম একদম কিন্তু চোখ বন্ধ করবে না, বুঝেছো? আর চুপ করে আছো কেন? তুমি কিছু বলো, আমরা দুজন শুনছি তোমার কথা। তখন কুসুম একটু একটু করে ঠোঁট নাড়ানোর চেষ্টা করে আর কিছু বলার চেষ্টা করে, কিন্তু কুসুম কোনো শব্দই বের করতে পারছে না। আয়ুষ আবারও বলছে, কুসুম তুমি কিছু বলো না, তুমি এভাবে চুপ করে থেকো না। ভালোবাসার আসল শক্তি ঠিক এইখানেই, যেখানে নিজের কষ্ট ভুলে অন্যের জন্য লড়াই করা যায়। জীবনের সবচেয়ে বড় জাদু হলো কি জানো? ভালোবাসা। সেটা রক্তের সম্পর্কেই হোক বা হৃদয়ের টানই হোক, ভালোবাসার শক্তি সব অসুখকে পরাস্ত করতে পারে। যেখানে ভালোবাসা আছে সেখানে অসম্ভব বলতে কিছু নেই। এইভাবে ঈশান এবং আয়ুষ্মান কুসুমকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। তো প্রিয় বেশ, তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে কুসুমকে কি বাঁচাতে পারবে আয়ুষ্মান এবং ঈশান? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।